নমস্কার বন্ধুরা, আজকে বানালাম একটা নতুন ধরনের রেসিপি, ডিম আলু কাঁচকলা ধোকা। এইভাবে বানিয়ে নিতে পারেন। আমি আলু দিয়েছি, আপনারা আলু নাও দিতে পারেন, খেতে ভীষণই ভালো হয়। মাছ মাংস তো সবসময় খাই, এইভাবে একবার বানিয়ে দেখতে পারেন, খুবই টেস্ট হয়। তা রেসিপিটা যদি ভালো লাগে আবারও বলবো, একটা লাইক দিয়ে পাশে থাকবেন। তো চলুন কিভাবে বানিয়েছি ধোকাটা শুরু করি। কাঁচকলা আলু ডিমের ধোকাটা। কাঁচকলা আলুটা সিদ্ধ করে নিয়েছি। দেখুন এখানে দুখানা কাঁচকলা আছে আর একটা আলু নিয়েছি, আর আদা আর কাঁচা লঙ্কা গ্রেট করে নিয়েছি মিক্সিতে। তো মিক্সিতে আমি আর একটা মশলা বানাবো। আগে কাঁচকলা আলুটা মেখে নিয়ে আপনাদের দেখিয়ে নিই, তারপরে গ্রেটটা বেটে নেব। কাঁচকলা আলুটা আমি খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি। এইবার কিছু মশলা মেশাবো এর মধ্যে। হাফ চামচ দেব আদা কাঁচা লঙ্কা গ্রেট করা। এখানে আছে ধনে জিরে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ চিনি, একটা দেব মাঝারি সাইজের পেঁয়াজ, হাফ চামচ হলুদ গুঁড়ো দেব, 1 চামচ নুন দেব। দিয়ে এখন এই মশলাটা খুব ভালো করে মিশিয়ে নেব। চিনিটা আপনারা স্কিপ করতে পারেন, কাঁচকলা মোচা এসবে একটু চিনি না দিলে কষ্টা ভাব লাগে, তিতকুটে লাগে। এখন দেখুন খুব ভালো করে মেখে নিয়েছি, মিশিয়ে নিয়েছি। আমি আরও একটা জিনিস অ্যাড করব। 2 চামচ বেসন দিয়েছি, এটা মটর ডালের বেসন। এটা দিয়ে আবার একটু ভালো করে মেখে নেব। ভালো করে মেখে নিলাম বেসনটা। যেটা মিশাবো সেটা হচ্ছে 3টে ডিম মিশাবো। আমি 3টে ডিম ভেঙে নিয়েছি। ভেঙে নিয়ে এখন ডিমটে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে মিশাতে হবে। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। দেখুন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে আমি খানিকটা তেল দিয়ে দিয়েছি। এখন এই মিশ্রণটা প্যানের মধ্যে সব দিয়ে দেবো। দিয়ে আর খুন্তি দিয়ে একটু চারিদিকে ছড়িয়ে দেব। একটা অমলেটের মতো সমান করে দেব। পুরো সমান করে দিয়েছি, দেখুন একদম। এখন এটা একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো। একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর 5 মিনিট রান্না করে নেব। গ্যাসটা সিমেই আছে। এখন 1 পিঠ হয়ে গেছে। 5 মিনিট পর ফিরে এলাম। দেখুন 1 পিঠ হয়ে গেছে। এই যে 1 পিঠ হয়ে গেছে। এটা এখন এই ঢাকনা চাপা দিয়ে আমি উল্টে ওই পিঠটা ভেজে নেব। দেখুন 1 পিঠ হয়ে গেছে। এখন এই পিঠটাও আমি এই পিঠটাও দিয়ে দিলাম। দিয়ে এখন ভেজে নেব। এই পিঠটাও ভেজে নেব। ভেজে নিয়ে তারপরে গ্রেভিটা বানাবো। মশলা বানিয়ে নেব। 2টো টমেটো দিয়ে দেবো, একটা মাঝারি সাইজের পেঁয়াজ দেব, 2-3 টুকরো আদা দেব, 2 কোয়া রসুন দেব, 1 চামচ ধনে গুঁড়ো দেব। 1 চামচ দিইনি, হাফ চামচ দিয়েছি ধনে গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো দেব, হাফ চামচ কাঁচা লঙ্কা বাটা। এটা একটা আমি মিক্সিতে পেস্ট করে একটা মশলা বানিয়ে নেব। হয়ে গেছে, আমি গ্যাসটা বন্ধ করে দেবো আর এই ধোকাটা নামিয়ে নেব। এই দেখুন 2 পিঠই হয়ে গেছে, নামিয়ে নিলাম। এটাকে এখন ঠান্ডা করে তারপরে কেটে নেব চৌকো চৌকো করে। এখন ঠান্ডা হয়ে গেছে, এগুলো আমি পিস পিস করে কেটে নেব। আমি আমার পছন্দ মতো কেটে নিচ্ছি। আপনারা যদি বানান তাহলে আপনাদের পছন্দ মতো কেটে নেবেন। আমি চৌকো চৌকো করে বানাচ্ছি।
এই দেখুন সবগুলো কেটে নিয়েছি। কড়া বসিয়ে সর্ষের তেল দিয়ে দিলাম। আমি সর্ষের তেলে রান্না করব। তেলটা গরম হলে আমি আলুটা ভেজে নেব। আমি একটু আলু দিয়ে করব, আলুটা ভেজে নেব। একটু হলুদ দিয়ে দিলাম আর দিয়ে দেবো আলুগুলো। সব আলুটা দিয়ে দিলাম, দিয়ে আলুটা এখন একটু ভাজা ভাজা করে নেব। আলুটা এখন ভাজা হয়ে গেছে, তাহলে আলুটা এখন তুলে নেব। ফোড়নে দেব গরম মশলা, জিরে, আর দেব একটা তেজপাতা, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। যে মশলাটা মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দেবো। দিয়ে দিলাম মশলাটা। এখন মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। হাফ চামচ হলুদ গুঁড়ো দেব, হাফ চামচ দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা ঝাল নেই, এটা একটু কালারের জন্য। দিয়ে এখন মশলাটা প্রায় 5-7 মিনিট ধরে আমি কষিয়ে নেব। প্রায় 5-7 মিনিট ধরে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিলাম আমি। দেখুন, যত মশলা কষানো হবে ততই খেতে তরকারি ভালো হবে। যে কোনো রান্নায় মশলা যদি খুব ভালো করে কষানো হয় তাহলে সেই রান্নার স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। তাহলে এখন দেখুন মশলাটা পুরো দানাদার হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো আলুগুলো। আলুগুলো দিয়ে একটু মশলার সাথে কষিয়ে নেব। এই ব্যাপারটা করবেন, তাতে কি হবে, রান্নার স্বাদ আর একটু বেড়ে যাবে। ওই জল দিয়ে আলু দিতে যাবেন না। কষিয়ে নিলাম একটু, নিয়ে আমি ছোটো মগে 1 মগ জল দিয়ে দিলাম। এখন আলুটা একটু সিদ্ধ হয়ে যাবে, তারপরে আমি কাঁচকলা, আলু, ডিমের ধোকাগুলো দিয়ে ফোটাবো। এখন আমি 5 মিনিট ঢেকে আলুটা সিদ্ধ করে নেব। তো 5 মিনিট ঢেকে দিলাম। 5 মিনিট পরে দেখাচ্ছি। 5 মিনিট পর ফিরে এলাম। দেখুন এখন আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা দেখে নেব। আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন ধোকাগুলো দিয়ে দেবো। গ্যাসটা সিমেই আছে। সব ধোকাগুলো দিয়ে দেবো। সব ধোকাগুলো দিয়ে দিয়েছি। এখন 5 মিনিট ঢেকে দেব। 5 মিনিট ঢেকে দিলাম। 5 মিনিট পর ফিরে এলাম। এখন একটু ধনেপাতা দিয়ে গ্যাসটা বন্ধ করে দেব। তৈরি হয়ে গেল কাঁচকলা, আলু আর ডিমের ধোকার ডালনা। তাহলে আপনাদের একটা প্লেটে নিয়ে সার্ভ করে দেখাচ্ছি। তাহলে এখন একটা বোলের মধ্যে নিয়ে নিলাম। আর দেখুন দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও খুব সুন্দর হয়। কথা বিশ্বাস না হয়ে একবার বানিয়ে দেখতে পারেন, খেতে ভীষণই ভালো হয়। তাহলে রেসিপিটা যদি ভালো লাগে আবারও বলবো একটা লাইক দেবেন আর পাশে থাকবেন। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। ফিরবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।